হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এত ঠাকুর দেখেছি যে গলার অবস্থা ভীষণ খারাপ ঠান্ডা লেগে। তো দেখো, কালী পুজোর দিনের ব্লগটা আজকে ফাইনালি এসেছে। তো কালী পুজোর দিনকে গিয়েছিলাম কেশবপুরে। আর কেশবপুরে তো জাগ্রত কালীমা, দক্ষিণাকালী, তোমরা সবাই জানো যে এখানকার মাকে পাঠা বলির সময় শেকল বেঁধে রাখা হয়। কারণ কি, পাঠা বলির সময় মায়ের মূর্তি নাকি নড়াচড়া করে, এরকমই কথিত আছে। তো ওখানে ঠাকুর দেখার পর ভান্ডারিতে অনেক ঠাকুর আসে, মানে অনেক প্যান্ডেল হয়তো সেখানে দেখতে গেছিলাম। এটা হচ্ছে বাজারের মধ্যে। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও মোটামুটি ভালোই হয়েছিল। তো তারপরে ওখানে দেখার পর চলে গেছিলাম নেক্সট আরেকটা জায়গায়। আর এখানের এই গেটটা না আমার ভীষণ সুন্দর লেগেছে। আর গেটের ওপরে যে সেই পরি টাইপের যেটা হচ্ছে, এটা কিন্তু ভীষণ সুন্দর। তো ওখানে ঠাকুর দেখার পর অনেক ঠাকুর দেখেছি। তো তোমরা দেখতে থাকো। তারপর আর একটা মন্দিরে গিয়ে দেখি, এটা হচ্ছে দুলেপাড়ার মা। তো ওখানে গিয়ে দেখি যে এখানে বরণ হচ্ছে। তো এখানে পুজো হচ্ছিলো তখন, তো সেখানেই দেখে নিলাম। তারপরে চলে এসেছিলাম বাইরে অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য। তো দেখি এত জ্যাম হয়ে গেছে, মানে রাস্তায় যে দাঁড়ানোর কোনো উপায়ই নেই। মোটামুটি 1 ঘন্টা জ্যামে ছিলাম। তারপরে চলে গিয়েছিলাম এই একটা বাড়িতে। তো ওটা শেতলা বাড়ি বলে, আই থিঙ্ক, ভুলে গেছি আমি। তো ওখানে গিয়েছিলাম, ওখানে সবই আজকে মোটামুটি বিসর্জন ছিল। আর তারপরে এখানে ঠাকুর দেখার পর প্রচুর চায়ের ক্রেভিংস হচ্ছিলো, যেহেতু সন্ধ্যাবেলা। তো এখানে 1 কাপ গরম গরম ধোয়া ওঠার চা, আর মাটির ভাঁড়ে চা খাওয়ার তো মজাই আলাদা। আর এই জায়গাটা না আমার ভীষণ ফেভারিট। তারপরে চলে গিয়েছিলাম আর একটা প্যান্ডেলে। তো এটা হচ্ছে থানার প্যান্ডেল। এখানটা কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর, বাট এত ধোয়া ছিল যে ক্লিয়ারভাবে ফটোটা ওঠেনি। আর এখানে স্টেজ করা ছিল, এখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল, অর্কেস্ট্রা হচ্ছিল। তারপরে চলে গেছি ফাইনালি আমাদের গুড়াপের ঠাকুর দেখতে। আর গুড়াপের তো ঠাকুর জানো যে বিখ্যাত 13 হাত কালী হয়। তো সেই জন্য ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। এত ভিড় ঠেলে গেছি, মোটামুটি 30-40 মিনিট তো লাইনে ছিলাম। আর প্যান্ডেলের থিমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, একটা পাখির থিমের উপর করা হয়েছিল। আর কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু ভেতরটা দেখতে থাকো। ফাইনালি হচ্ছে মায়ের দর্শন পেয়ে গেছে এত ভিড় ঠেলে এসে। আর যতই ভিড় ঠেলে আসি, যখনই মায়ের মুখটা দেখি, সমস্ত মানে দুঃখ কষ্ট, মানে সমস্ত কিছু লাঘব হয়ে যায়। তারপর বাইরে বেরিয়ে এখানে নাগরদোলা, আর নাগরদোলা চাপতে কে কে ভালোবাসো আর কে কে ভয় পাও একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আমি তো ভীষণ ভয় পাই রাইডস চাপতে। ব্রেক ডান্স তো তাও ঠিক আছে, কিন্তু নাগরদোলা আমার ভীষণ ভয় লাগে। আর এই বাচ্চাদের এগুলো ছিল। তারপর এখানে একটা ড্র্যাগন ট্রেন ছিল। এখানে আমি আর বোন এখানে খাওয়ার জন্য দেখছিলাম যে কী কী খাওয়া যায়। তো একটু এখানে পোজ দিয়ে নিচ্ছিল। আর ভেবেছিলাম যে চাপবো, বাট এত ভিড় ছিল, মোটামুটি 1 ঘন্টা লাইন দিতে হবে, তাই জন্য আর রিস্ক নিইনি। তো তারপর চলে গেছে আমরা একদম পেট ভোজন করতে, তো খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া ছাড়া তো ইনকমপ্লিট। মেলায় গিয়ে যদি কিছুই না খেলাম, তাহলে কিসের মেলা দেখা। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম পাপড়ি চাটের দোকানে। আর এখানের পাপড়ি চাটটা না ভীষণ সুন্দর করেছিল, আর এখন আমার মুখে লেগে আছে। আর 50 টাকা দামটা একটু বেশি, তো সেই তুলনায় খুবই সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট ব্যালেন্সে ছিল, টক ঝাল মিষ্টি সমস্ত কিছু। তো বোন এখানে খাচ্ছে, বোনের ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা আরও 1 প্লেট নিয়ে নিয়েছি। তার পাশেই আইসক্রিম ছিল, এটা বিভিন্ন ফ্লেভারের ছিল, যেরকম ফ্লেভারের নেবেন সেরকমই দাম হবে। তো এখানে এই আইসক্রিমটা আমি খেয়েছিলাম, চকলেট আইসক্রিম। তারপর মেলায় একটু ঘোরাঘুরি করছিলাম। তো সেরকম কিছু কিনিনি, কারণ এটা ভাঙা মেলাতেই আমরা কিনতে যাই, তখন ফাঁকা থাকে, আর দামটাও অনেকটা কমে পাওয়া যায়। তো এখানে হরেকমাল 100 টাকা, হরেকমাল 10 টাকা, 8 টাকা, 20 টাকা, মানে বিভিন্ন রকমের ছিল। আর অনেক বছর পর না এরকম কাঁচের চুড়ির দোকান দেখলাম। আমার তো কাঁচের চুড়ি ভীষণ সুন্দর লাগে, আর ঘর সাজাতে কোন মেয়ে না ভালোবাসে। তারপরে এই টেডিগুলো তো একদম কি বলবো, দারুণ। দেখলেই মনে হয় সব কটা একবারে নিয়ে নিই, বাড়ি নিয়ে চলে যায়, কিন্তু কিছুই কিনিনি। তো এখানে চুড়ির দোকানটা দেখছিলাম, আর ভীষণ সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে গুড়াপের আসল মন্দির, মানে এখানে কিন্তু মায়ের মেন মূর্তিটা আছে। আর ওখানে কিন্তু মানে ঠাকুরের পুজো হয় এখানে পুজো হয়ে যাওয়ার পরে। তো এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আদি মন্দির। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, তখন ফাঁকাই ছিল, কারণ ভিড়টা তো আসলে মেলার ওখানেই হয়েছে। তো এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়, তারপর পুজো হয়, তারপর এখানেই মেন পুজোটা হয়। তো সমস্ত কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজে, তোমরা একটু দেখতে থাকো।
তো কালী পুজোর পরের দিনকে ভাইফোঁটার ব্লগটা একটু শেয়ার করছি। তো সকাল সকাল চলে গেছিলাম ভাইফোঁটার জন্য মিষ্টি কিনতে। আর এইটা না, এই ব্রিজটা না আমাদের এখানে নতুন হয়েছে, ফ্লাইওভার। তো এখান দিয়ে আমি আর বোন গিয়েছিলাম। আর এখান থেকে টোটাল যে হাইওয়েটা ভীষণ সুন্দর দেখতে লাগে। তো এখানে আমি আর বোন গিয়েছিলাম, ভেবেছিলাম যে ভিড় হবে না, তাই সকাল সকালই বেরিয়েছিলাম। কিন্তু গিয়ে যা দেখলাম, মানে কি বলবো, এত ভিড়। তো যাই হোক, তোমরা সবাই ভালোভাবে কাটিও। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।